আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকে ঢাকার উদ্দেশ্যে বের হয়ে গেছি সকালে। আর এখন ঘড়িতে সময় হচ্ছে 6টা বেজে 19 মিনিট। তো আজকে একটু ডিফারেন্ট ওয়েতে যাব, কখনো যাইনি এদিকে। সেটা হলো ফেরি পার হয়ে পাবনা দিয়ে কাজিরহাট হয়ে সেখান থেকে ফেরিতে উঠবো। আর ফেরি পার হয়ে ঢাকাতে যাব। তো দেখা যাক কতক্ষণ সময় লাগে ফেরি দিয়ে। নর্মাল যে ওই রাস্তাটা ছিল ওটা দিয়ে আসতে হচ্ছে আমার টাইম লাগছিল অলরাউন্ড রোজের টাইমে 3 ঘন্টা 10 মিনিট। লাইট যেদিন আসছিলাম, তো আজকে এদিক দিয়ে যেতে কতক্ষণ লাগে সেটা দেখা লাগবে। পাবনা শহরে চলে আসছে, কিন্তু এখন হচ্ছে পাবনা শহরের মধ্যে না ঢুকে আমরা সামনে থেকে বাম দিয়ে বাইপাস হয়ে চলে যাব, তাহলে আমাদের সুবিধা হবে। বাম দিয়ে যেটাতে যাবো সেটা হচ্ছে এখান থেকে যে বেড়ার দিকে রোডটা গেছে সেটা, সেই রোড বরাবর যে আমরা কাজিরহাটের দিকে চলে যাব। বৃষ্টি হবে কিনা বুঝতেছি না, আকাশটা ওই সাইডটা পুরো মেঘলা। আর এখন হচ্ছে আমি বাইপাস রোডে আছি, শহরের বাইরে দিয়ে চলে গেছে যে রোডটা। অন্ধকার হয়ে আসতেছে, বৃষ্টি হবে কিনা বুঝতেছি না। মনে হচ্ছে তো বৃষ্টি হবে, পুরোপুরি অন্ধকার হয়ে গেল। আমি একটা জিনিস বুঝি না, এই রোডে আমি ম্যাক্সিমাম যে কয়দিন আসছি ম্যাক্সিমাম টাইমে বৃষ্টি হয়। জানি না আমার সাথে কি সম্পর্ক এই রোডের। আর আমার গাড়িটাতে তেল ভরা লাগবে, তো দেখি সামনে থেকে তেল ভরতে পারি। সামনে পেট্রোল পাম্প পেলে ওখান থেকে তেল ভরে নেব। ফিলিং স্টেশনে চলে আসছি, কিন্তু কি এটা কি বন্ধ? What? পিছনে ধন্যবাদ। তেল পাম্পটা এখান থেকে সরাই নিয়ে গেছে সামনের দিকে, আই মিন এদিকে হইলে পিছনের দিকে এখন আমার থেকে। এই থিঙ্ক এখানে, হ্যাঁ, এখানে আগে শুধু গ্যাস স্টেশন ছিল। হ্যাঁ, অপটেন ফুল। আই থট কি আপনি পিছন দিয়ে ঘুরবেন, ওই সাইডে ছিলেন তো, আমি ভাবছিলাম আপনি পিছন দিয়ে ঘুরবেন। 1,000 করে দেন, বেশি হয়ে যাবে মনে হচ্ছে নাকি? হয়ে গেছে, হয়ে গেছে। ওকে, এখানে একটু ক্র্যাশ হয়ে যেতে লাগছিল। আই থট উনি আমার সামনে দিয়ে যাবে না, কারণ পিছনের দিকে যেতে লাগছিল। তো দেন দেখি আবার সামনে চলে আসছে। মানে পাম্পটা পুরোপুরি কনফিউজ করে দিচ্ছে। ঢোকার সাইডটা দিচ্ছে হচ্ছে ওই সাইডটাতে, দেন আবার ওই সাইড থেকে এই সাইড দিয়ে আসা লাগবে, ওই সামনে দিয়ে ঘুরে না। আই ডোন্ট নো। তো যাই হোক, তেল অবশেষে নেওয়া শেষ। আকাশে মেঘটা দেখতেছেন, আই এম শিওর যে আজকে বৃষ্টি আসবে।
শুধু ফেরিতে ওঠা অবস্থায় বৃষ্টিটা না আসলেই হয়, আল্লাহ আল্লাহ করে, তাহলে মোটামুটি ভালো থাকবো। আর এখান থেকে এখনও ফেরিতে যাইতে মোটামুটি আমার 1 ঘন্টার উপরে টাইম লাগবে সম্ভবত। এখন আছি হচ্ছে পাবনা ক্যাডেট কলেজের সামনে। এটা হচ্ছে পাবনা ক্যাডেট কলেজের গেট। আর ক্যাডেট কলেজের সামনে দিয়ে সোজা চলে যাব আমরা। আর এই রোডটা লাইট যেদিন আসছিলাম সেদিনও কন্ডিশনটা ভালোই ছিল রোডের। আজকে কেমন আছে জানি না সেটা। একটা দিক ভালো আছে, আকাশে মেঘ থাকাতে রোদ নেই, এই কারণবশত একটু শান্তি লাগতেছে। তবে আরেকটা খারাপ দিক হলো গিয়ে এখন আকাশের এই কন্ডিশন হওয়ার কারণে ক্যামেরাতে হয়তো ভিডিও কোয়ালিটিটা অত ভালো হইবে না। আর সামনে আমার কোথাও নাস্তা করা লাগবে, কি কোথাও থেমে কোনো বাজারে থেমে নাস্তা করে নেব। দেখি সামনে এখানে দেখি কোনো একটা দোকান পেলে এখানে নাস্তাটা সেরে ফেলবো। ঠিক আছে, পয়টা হবে। আচ্ছা, রুটি না? রুটির সঙ্গে কি আছে? সবজি দিন। মোটামুটি এখানে ব্রেকফাস্ট কমপ্লিট। এখন আবার যাত্রা শুরু করব। মোটামুটি এখানকার খাবার ভালো, প্রাইস, খাবার দুটো কোয়ালিটি ভালো। 3টা রুটি সাথে ডিম ভাজি আর ভাজি ছিল 2 বানিও, তো টোটাল দিয়ে 60 টাকার মতো বিল আসছে। আর এটা হলো মধুপুর বাজার, আতাইকোলা। তো এই সাইডে আসলে রিকমেন্ডেড এখান থেকে খাওয়া। সো এখন আবার যাচ্ছি আমাদের ডেস্টিনেশনের দিকে। রোদ কিছুটা ওই সাইডে দেখা যাচ্ছে, সব কিছু ঠিকঠাক আছে। তো চলেন ডেস্টিনেশনের দিকে আগাই। ক্যামেরা অ্যাঙ্গেলটা কেমন আছে দেখা লাগতো। মনে তো হচ্ছে ঠিকই আছে ক্যামেরা অ্যাঙ্গেল। এতক্ষণ এক রাস্তা আসলেও এখন ডানে যাওয়া লাগবে সামনে থেকে। আর ওখানে লাইট যেবার আসছিলাম এখানে কাজ চলতেছিল। কাজ মাস কমপ্লিট হয়ে গেছে দেখতেছি গোল চত্বরে। সেটা কি গোল চত্বর করছে? Oh, I don't know actually. আচ্ছা, এই জায়গাটাতে গোল চত্বর করছে। আই এম সো সরি। মানে এখানে এমনভাবে গাড়িগুলো রাখছে অ্যাকচুয়ালি রোডগুলো বোঝা যাচ্ছে না, যার জন্য রং রুট নেওয়া লাগলো আমাকে। রোডটা ভালোই লাগে, এটা গাছ দিয়ে ঘেরা, প্লাস যে সাইডের রোডগুলো মোটামুটি সুন্দর। পানির টাইমে আরও বেশি সুন্দর লাগে। একটা জিনিস খেয়াল করার জন্য আমি ক্যামেরাটা আবার অন করলাম, যে রাস্তাগুলো যদি সবগুলো এরকমভাবে ঘেরা থাকে না, তো যতই গরম পড়ুক না কেন ট্রাভেল করা যাবে। রাস্তার এই সাইডটুক বর্ধনের কাজ চলতেছিল এর আগে, এখন কমপ্লিট হয়ে গেছে, বাট এখনো ফিনিশিংটা হয় নাই। ঘোড়ার গাড়িতে মাল টানতেছে। চলে আসছি কাজিরহাটে। এখন এখান থেকে আমরা বাম দিকে চলে যাব ডাইরেক্ট ঘাটের দিকে। ফেরিটা চলতেছে কিনা আই এম নট শিওর এখনো। পিছনে একজন রেডি গেলাম, বললো তো ঈদের পর থেকে চলতেছে, দেখা যাক।
সামনে এই তো ঘাটের কাছাকাছি চলে আসছি। সোজা হচ্ছে আপনার স্পিড বোর্ডের দিকে যায়, আর বাম সাইড দিয়ে যাবে হচ্ছে ফেরির জন্য। আমি কখনো ফেরিতে উঠি নাই, এটা আমার লাইফে ফার্স্ট টাইম। প্রসিডিওরটা কি তাও জানি না। কয় টাকা? থ্যাংক ইউ। ফেরির টিকিটটা নেওয়া হয় নাই আমার। ফেরির টিকিট বাজারের ওপর বলা দীঘায়, এখানে একবার। আঙ্কেল, ফেরির টিকিটটা কোথায় দেয়? ফেরির টিকিটটা কোথায় দিচ্ছে? আমার আবার ব্যাক আসা লাগলো। তো কাউন্টার ওদিকে করা যায় না? আমি ভাবছি ওখানে সব কিছু। এতক্ষণ ধরে হোদাই বসে আছি ওখানে। জি, ভার্সন 3। ওকে, তাহলে এখানে হলো আপনার ঘাটের টিকিট 30 টাকা প্লাস হচ্ছে যেটা ফেরির টিকিট সেটা হলো 150 টাকা। ওকে, তাহলে হচ্ছে আমি টোটালি রং ছিলাম এতক্ষণ। আমি জানি না যে ডাবল টিকিটের কি দরকার এখানে, যে ঘাটের আলাদা আবার ফেরির আলাদা। সামনে ঘাটে নেয় কিনা জানি না। তাহলে এদিকে টাইমটাও বেশি অপচয় হচ্ছে এই সাইডটাতে, বিকজ ফেরির জন্য ওয়েট করা লাগতেছে। আর প্লাস কিলোমিটার জাস্ট 15 কিলোমিটারের মতো কম বেশি হয়। 15 কিলোমিটার কম, 40 কিলোমিটার সামথিং। তো 40 কিলোমিটারের জন্য যে পেমেন্টটা এখানে দিচ্ছি, আই থিঙ্ক এটা উচিত না। এদিকে ফেরি কি ছেড়ে দেয় নাকি আমি বুঝতেছি না। আর মাঝখানে হচ্ছে আমার ক্যামেরাতে চলে আসছে আপডেট, তো যার ধরুন নতুন বিষয়গুলো চলে আসছে। হ্যাঁ, আসসালামু আলাইকুম খালামণি। তো এখন কি হবে বুঝতেছি না, উঠতে পারবো কিনা। ওফ, শিট। 30 টাকা দেওয়া ছিল, আমি টিকিটটা নিছিলাম না। এটা এই যে ওকে, চলেন যাই। ফার্স্ট টাইম ফেরিতে উঠবো। ও, ওকে, এখন পুরোপুরি ভিতরে ঢুকে গেছি। অলমোস্ট এখন 9:45 বাজে। এখানে এসেছিলাম 8টা সামথিংয়ে। তো এখন পর্যন্ত ফেরি এখান থেকে ছাড়েনি। ফেরিতে উঠাইলো হচ্ছে মেবি মিনিট খানিক আগে। তো এই হচ্ছে বর্তমান অবস্থা। পিছনে মোটামুটি এই হলো ফেরিতে ভিড়। আর মেইনলি হচ্ছে এখন রোদটা ছেড়ে গেছে, এই কারণে
গরম বেশি লাগতেছে। আর আশেপাশে যদি খেয়াল করেন এই হলো অবস্থা ফুল। আর এখন এক্স্যাক্টলি 9:50 বাজে। তো ফেরিটা হচ্ছে আপাতত এখন চলা শুরু করলো। তো অলমোস্ট এখানে আমার টাইম লস গেল হচ্ছে 1 hour and 30 মিনিট, তারও বেশি, মেবি 40 মিনিট, 1 hour and 40 মিনিট। তো এই হলো অবস্থা। তো এটা একটা অ্যাডভেঞ্চার হবে, বাট মনে হয় না যে এটা ওর্থ ইট যে দিক দিয়ে আসা। এখন আপাতত মুভ করতেছে, সূর্যটাও দেখতেছেন চলে গেছে আকাশ থেকে। তো ভালো লাগতেছে এখন। নেমে গেছি ফেরি থেকে। সময় হলো এখন 11:20, 10:50 থেকে 11:20, 1 ঘন্টা 30 মিনিট লাগলো। আর ক্যামেরার সেটিংসটা ঠিক করা লাগবে, আল্ট্রা ওয়াইডে নাই, তো ওই জন্য ভিডিওটা একটু জুমড আউট মনে হইতে পারে, মানে মনে হচ্ছে। ওকে, ক্যামেরার সেটিংস ঠিক করা শেষ। আর এখানে প্রচুর পরিমাণ ধুলাবালি। ঘাটের এই অংশটার করে অবস্থা একেবারে যাচ্ছে তাই। শুনছি রাস্তা বলে পুরোটা ভালো না, সো মোটামুটি মনে হচ্ছে এদিক দিয়ে এসে রিগ্রেট ফিল করতেছে। ও আচ্ছা, এখান থেকে 72 কিলোমিটার্স আমার ডেস্টিনেশন। যাই হোক, এদিক দিয়ে আই থিঙ্ক ওর্থ ইট না, সেটা রাস্তা তো ভালোই মনে হচ্ছে, ভাঙা বললো কি জানি। আর তার উপর তো পুরো রোদ শুরু হয়ে গেছে অলরেডি, এখন 11:23 বাজে। এতক্ষণে ঢাকাতে চলে যেতাম আমি যমুনা হয়ে গেলে। নিউ এক্সপিরিয়েন্সের জন্য এদিক দিয়ে আসছিলাম। এক্সপিরিয়েন্স ফার্স্টের দিকে ভালো লাগলো, কিন্তু পরবর্তীতে রোদ, আর মেইন কথা হচ্ছে আমার গাড়ি ওই ডান সাইডে ঢালু থাকার কারণে স্ট্যান্ড হয় না, যার কারণে মোটর সাইকেলের উপরে থাকার লাগছে আমার। এর জন্য আরও বেশি অবস্থা খারাপ হয়েছে। সামনে কোথাও দোকান থেকে দাঁড়াবো দেখি, নেট পানি খাওয়া লাগবে, খুবই প্রয়োজন পানি। এমনি রাস্তাটা ভালোই মোটামুটি, এদিকে কচুরি পানার ফুল দেখা যাচ্ছে। ওকে, এনারা তো আমার সাথে ছিল বাইকে। রাস্তাটা এটা মোটামুটি ভালোই, বাট চাপা বেশি, মানে রাস্তাটা অনেক ছোট বেশি, ডাবল গাড়ি আছে সামনে। সামনে 2টা গাড়ি ওভারটেক করার ট্রাই করতেছে একজন আরেকজনের। মানিকগঞ্জের ভিতর দিয়ে বের হয়ে যাচ্ছি এখন, মানিকগঞ্জ থেকে এখন এদিক দিয়ে সাভার হয়ে গাবতলীর দিকে যাব। এই রোডে আমি একদিন আসছিলাম রাত্রে, মানিকগঞ্জে আসছিলাম।
এই রোডটাতে পুরোটা জাস্ট ব্যারিকেড আর ব্যারিকেডে ভরা। ওখানে একটা ছোট্ট নদী দেখা যাচ্ছে। নদী না তো খাল হয়ে গেছে। ওখানে কত পরিমাণ বজ্র ফেলাইছে। কলা নিয়ে যাচ্ছে অনেক। সুন্দর কৃষ্ণচূড়ার গাছ। সুন্দর সুন্দর কৃষ্ণচূড়ার ফুল ফুটে আছে। চলে আসছি সাভারে। সাভার থেকে ডেস্টিনেশনের দিকে যাব। গরমটা অনুভব হচ্ছে অনেক, এত পরিমাণ গরম পড়তেছে। আম্মু কল দিছে। আসসালামু আলাইকুম আম্মু। সাভারে কমিউনিকেশন না, ব্লুটুথ ডিভাইসটা কিনা লাগবে হেলমেটের। দেখেন একটা বাস কি পরিমাণ পিছনে জ্যাম বাঁধিয়ে রাখছে। উফ, ঢাকার ভিতরে যে কি পরিস্থিতি হবে, আবার সেই জ্যামের খেলা। চলে আসছি ঢাকার ভিতরে। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করতেছি। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, চ্যানেলকে সাপোর্ট করার জন্য সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। তাহলে আবার নতুন কোনো একটা ব্লগে দেখা হবে। টাটা, বাই বাই।